নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে রোদও উঠে গেছে, বাইরে দেখছি প্রচুর, তো নিয়ে এসে গেছি আমি এখন নিচে। এটা হচ্ছে দেখুন এলাচ গাছ, আর পেঁপে গাছে তো প্রচুর পেঁপে হয়েছে, এতদিন প্রচুর পেঁপে খেয়েছি, এখনও পেঁপে রয়েছে। আর এই পেয়ারা গাছটা এত বড় হয়েছে কিন্তু ফল নেই, আমি তার জন্য পুরো গাছটা কেটে দিয়েছি। তো আজ আমি তুলব এই যে মানকচুর যে মাঝখানের যে পাতাটা, এইটা কিন্তু বাটা খায়। আমার পাশের বাড়ির প্রতিবেশী যে দিদি, উনি খুবই ভালো খায়, আমিও খেয়ে দেখেছি, বেশ ভালোই লাগে। তো আজ আমি এই দিদিকে দেবো, পাশের প্রতিবেশী দিদিকে, পাশের বাড়ির বৌদিকে দেবো আর কি। তো আমি কাটছি অনেকগুলো, মাঝখান থেকে সুন্দর মোচা মতন দেখুন, এই যে রোল করা, এই রোল এই পাতাটা বাটা খায়। খুব ভালো লাগে এই পাতাটা বাটলে, রসুন দিয়ে সুন্দর লঙ্কা দিয়ে একটা বাটাটা করলে বেশ ভালো লাগে, একটু চিংড়ি মাছ দিলে তো আরও ভালো লাগে। তো আজ আমি তুললাম, দিদি বৌদিকে দেবো। এই 3টে পাতা অনেক বড় বড়, তো যার জন্য ভাবলাম বৌদিরা খুব ভালো খায়। তো দিয়ে এখন চলে এসেছি আমার ছাদ বাগানে। তো দেখুন আজ আমি ছাদ বাগানের গাছের খাবার দেব। এই খাবারগুলো যদি ছাদ বাগানে দেওয়া হয় ঠিক মতন, তাহলে কিন্তু ফুলে ফলে একদম ভরপুর হয়ে থাকবে। এটা হচ্ছে কলা, সেই পাকা কলা এনেছিলাম, এটা রেডি হয়ে গেছে, 5-6 দিন হয়ে গেছে ভিজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজের খোলা পাতাগুলো, পেঁয়াজের খোসাগুলো, আর এটা হচ্ছে কিচেন ওয়েস্টগুলো আমি অনেক দিন ভিজিয়ে রেখেছি, 12-13 দিন হয়ে গেছে, সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে মগে করে নিয়ে ভালো করে ছেঁকে নেব। হ্যাঁ, তো সব কিছু নিয়ে নেব এখান থেকে। কিচেন ওয়েস্টের জলটা অনেকটা বেশি, এটা একটু বেশি দেব। এইটা নিয়ে সব কিছু নিয়ে এর সঙ্গে আবার অনেকটা জল পাইল করে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেব। আর এইটা দিলে গাছে ফুলে ফলে একদম ভরপুর হয়ে যাবে। আমার তো প্রচুর ড্রাগন গাছ ছাদ বাগানে, আর ড্রাগন গাছে তো আপনারা দেখেছেন প্রচুর ফল হয়, ফুল হয়। তো আমি এই খাবারগুলোই ড্রাগন বাগানে দিই। দেখুন কলার যে পাকা কলা যে নিয়ে এসেছিলাম, কত সুন্দর এই খাবারটা তৈরি হয়ে গেছে। তো এই খাবারটা দিলে গাছে পর্যাপ্ত পরিমাণে সব খাবারও পেয়ে যাবে। এর সঙ্গে আমি প্রচুর জল মিলিয়ে দিচ্ছি, দেখুন জল মিলিয়ে এখন প্রত্যেকটা গাছে আমার খাবার দেব। তো আজ একদম 3তলা থেকে একদম নিচতলা পর্যন্ত প্রতিটা গাছে খাবার দেব, অনেকটা সময় লাগবে। তো দেখুন কি সুন্দর ড্রাগন ফল, আমি তো কিছুদিন আগেও প্রচুর ড্রাগন তুললাম, আবারও দেখুন গাছ ভর্তি ড্রাগন ফল, তা ফুলে ফলে ভরপুর। তো আপনারাও যদি মনে করেন এটা দিতে পারেন গাছের খাবার, আমি তো এটাই দিই, এটা দিয়েই আমার কিন্তু ছাদ বাগান এত সুন্দর। তো দেখুন কত কুড়ি, ফুলে ফলে পুরো ভরপুর হয়ে থাকবে। তো অনেক কদিন এখন খাবারটা দেওয়া হয় না, তো খাবারটা আবার দিয়ে গাছের সব পরিচর্যা করে আমি চলে এসেছি বাজার করতে। একটা রুই মাছ নিলাম, এটা হচ্ছে 2 কিলো ওজনের একটা রুই নিলাম বড়। তো বাজার করব, আরও টুকটাক কিছু কিনবো, চিকেনও নেব, সব কিছু কিনলাম। কিনে নিয়ে এখন আমি মোটামুটি এখন অনেকটাই ব্যাগটা ভারী হয়ে গেছে, তো রিকশায় উঠে পড়েছি, রিকশায় করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর অনেক টুকটাক খাবারও নিয়ে নিয়েছি, বিস্কিট নিয়েছি প্রচুর। তো বাড়ি চলে এসেছি, এখন এগুলো এখন সব তুলি। আজ প্রচণ্ড গরম পড়েছে, বাইরেটা প্রচণ্ড রোদ, খুব কষ্ট হয়ে গেছে বাজার থেকে এসে। তো সব মুড়ি কিনেছি, চিড়া মুড়ি সব টুকটাক নিয়ে এসেছি। মাছ নিলাম, মাংস নিলাম, অনেক কিছু নিয়েছি। আর এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক, এই ব্রাহ্মী শাকটা আমি ভেজে দিয়ে আমার ছেলেকে একটু ঘি দিয়ে, এটা তো খেলে খুব উপকার হয়, ছেলেকে মাঝে মাঝে এটা ব্রাহ্মী শাক বাজারে গেলে কিনে নিয়ে আসি ব্রাহ্মী শাকটা। তো এখন মুড়িটা ঢেলে নিই, এই সরু মুড়িটা কিন্তু খেতে খুব ভালো, দেশি মুড়ি। আর প্যাকেট করা যে মুড়িটা থাকে ওটা খেতে অত ভালো লাগে না, কিন্তু এই যে সরু মুড়িটা নিয়ে আসি, এটা খুবই সুন্দর খেতে, টেস্টি। প্যাকেটে যে মুড়িগুলো বিক্রি হয় ছোটা দেওয়া থাকে, যেন খেতে একদম ভালো লাগে না, গন্ধ লাগে। কেক বিস্কিট সব নিয়ে এসেছি, ছেলে মেয়ে একটু একটু বাদেই বিস্কিট কেক খেতে চায়, তো ওদের জন্য সব নিয়ে এসেছি বাজার থেকে, সেগুলো তুলে নিই। এত গরম পড়েছে আজ কদিন, মারাত্মক গরম। তো
তো মাছও নিয়ে এসেছি, তো মাছ আজকে পাতুরি করবো কলা পাতায়। তো কলা পাতা কাটার জন্য ছাদে চলে এসেছি আমার ছাদ বাগানে। তো ছাদ বাগান থেকে বেশ কিছু কলা পাতা কেটে নিলাম। কলা পাতা নিয়ে কলা পাতায় মাছ পাতুরি করলে তো একদম ভীষণ ভালো খাবে আমার ছেলে মেয়ে। তো যার জন্য কলা গাছ ছাদ বাগানে আমি এই জন্যই কলা গাছ লাগিয়েছি, পাতুরি খাওয়ার জন্য। আর রোদের জন্য দেখুন প্রচুর রোদ উঠেছে, একটু মাটিও শুকো দিয়ে দিয়েছিলাম। তাই এসে কলা পাতায় পাতুরি বসিয়ে দিয়েছি। তো কলা পাতায় মাছ পাতুরি করতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো ধীরে ধীরে করলাম, একটা সাইড হয়ে গেছে, তো একটু ধরে গেছে দেখছি, আর একটু আগে নামাতে হতো। তো শাশুড়ি মা তো বরিশালের ছিলেন, উনি আমাকে এটা শিখিয়ে দিয়েছেন, ওনার কাছ থেকে আমার শেখা এটা। তো মেয়ে আবার অর্ডার দিয়েছে মাটন বিরিয়ানি, তো মাটন বিরিয়ানি এসছে। তো আজ লাঞ্চে মাটন বিরিয়ানি আর পাতুরি হবে আমাদের আর কি। তো আজ তো ছেলে মেয়ে খুবই ভালো খাবে, দুটোই খুব ওদের পছন্দের জিনিস হয়েছে। আর গন্ধটাও দেখছি খুব সুন্দর আসছে বিরিয়ানি, আশা করি খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। বাড়িতেও আমি বিরিয়ানি বানাই, আজ আর ভালো লাগলো না, তো মেয়ে অর্ডার দিয়েছে, বাইরের থেকেই আনিয়ে নিয়েছে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। আবারও একটা নতুন ব্লগে দেখা হবে।